একটা ফ্যাক্ট বলি, বিশ্বাস হবে না কিন্তু সত্য। পৃথিবীর ইতিহাসে একমাত্র একজন মানুষই আছে যে ইংল্যান্ড, স্পেন আর ইতালি এই তিনটে আলাদা দেশের লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছে। একজন মানুষ তিনটা দেশ। সে কোনো রাজার ছেলে না, সে কোনো কোটিপতির সন্তান না, সে এমন একটি ছেলে যার রাতে বাড়িতে খাবার থাকতো না। আজকে সেই ছেলের গল্প বলব এবং গ্যারান্টি দিচ্ছি এই গল্প শোনার পর তুমি আর আগের মতো থাকবে না, যেখানে জন্মালে স্বপ্ন দেখা পাপ মনে হয়। 1985 সাল ফেব্রুয়ারি মাসের একটি শীতল রাত, পর্তুগালের মাদেইরা দ্বীপ, আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট একটি দ্বীপ, যেখানে মানুষের জন্মায়, বড় হয়, তারপর মরে যায়, কিন্তু স্বপ্ন দেখার সাহস পায় না। সেই দ্বীপে একটা ছোট্ট ভাঙ্গাচুরা বাড়ি, এক ঘরে থাকে 6 জন মানুষ। বাবা জোসে সারাদিন মাটি কোপান, বাগানের মালিক। মা ডলারেস অন্যের বাড়িতে সকালে উঠে রান্না করতে যান। সেই বাড়িতে সেই রাতে একটা ছেলে জন্ম নিল। পরিবার মনে করলো আরেকটা মুখ, আরেকটা বোঝা, কিন্তু সেই বোঝা একদিন পুরো পর্তুগালকে কাঁধে তুলবে, পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেবে। এটা তখন কেউ জানতো না। গরিব ছিল কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। জুতো নেই, খালি পায়ে খেলবে। মাঠ নেই, রাস্তায় খেলবে। বল নেই, কাপড় পেঁচিয়ে বল বানিয়ে নেবে। পাড়ার লোকেরা হাসতো, বন্ধুরা বলতো তোর বাবা মালি, তুইও বড় হয়ে মালিই হবে। কিন্তু শোনো, যে মানুষ নিজের স্বপ্নের দিকে হাঁটে তার কানে অন্যের কথা পৌঁছায় না। ক্রিস্টিয়ানো শুনলো না, হাঁটতেই থাকলো। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত মনে মনে শুধু একটাই কথা, আমি একদিন পৃথিবীর সেরা ফুটবলার হব। কেউ বিশ্বাস করেননি, শুধু একজন করতেন, তার মা। কিন্তু মাঠে তুমি কি করো সেটা দেখে না, তুমি শুধু মাঠে ভালো করো। সেই একটাই কথা ক্রিস্টিয়ানোর বুকে গেঁথে গেল। 12 বছর বয়সে একা এবং হার্টের অপারেশন। এবার তোমার দিকে ফিরে আসি। বন্ধুরা, তোমরা হয়তো এটা ভাবছো, এটা তো রোনালদোর গল্প, আমার সাথে আর কি সম্পর্ক? সেই ছেলেটা 12 বছর বয়সে রাতে চোখ বুজে কাঁদতো, সে কি তোমার চেয়ে বেশি সুবিধা পেয়েছিল? না, সে পেয়েছিল আরো বেশি কষ্ট, আরো বেশি অপমান, আরো বেশি বাধা। তারপরেও সে থামেনি। তুমি পরীক্ষায় ফেল করেছ, রোনালদো হার্টের অপারেশন করে আবারও মাঠে ফিরেছিলেন। কেউ তোমাকে ছোট করেছে? রোনালদোকে সারা একাডেমি উপহাস করেছে। টাকার অভাব আছে, রোনালদোর বাড়িতে রাতের খাবার থাকতো না। অথচ দেখো, সেই ছেলেটা আজ বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে। সো চেষ্টা করলেই সবার সম্ভব অনেক ভালো পর্যায়ে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।